আমরা এখন কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারের ধ্বংসাবশেষগুলো দেখব। চলুন আমরা এখন দেখে আসি। এখানে যেই ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছেন তার পশ্চিম দিকে এখানে ফুল বাগানের মতো সুন্দর একটা ভিউ দিয়েছে। যে এটা হচ্ছে ডান পাশটা। আমার সাথে আছে আমার ভাতিজা সোহেল। শালবন বিহারের পশ্চিম পাশে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এই শালবন বিহারের উত্তর পাশে। সেই উত্তর পাশের এখানে আর একটু সামনে গিয়ে আমরা সিঁড়ি বেয়ে শালবন বিহারের উপরে উঠবো। আমি এখন যে অবস্থান করছি এটা হচ্ছে এই বিহারের মূল ফটক। মূল ফটকের মূল প্রবেশ পথ দিয়ে আমরা এখন উপরে উঠছি। এই শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত। এই বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রায় 168 মিটার। আর এখানে প্রায় 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কক্ষ 100, একটা দুইটা তিনটা এরকম করে প্রায় 115টা ভিক্ষু কক্ষ রয়েছে। আমি এখন উঠছি এই ভিক্ষু কক্ষের এই যে উপরে সেই এটার চারপাশে প্রায় মোট 115টি ভিক্ষু কক্ষ আছে। এগুলা সবগুলাই ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসাবশেষ গুলো টিকে আছে। এর এর মূল বিহারের যে মাঝখানে, এই মাঝখানে রয়েছে একটি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দির। আমি এখন অবস্থান করছি বিহারের সর্বোচ্চ উচ্চতায়। মূল বিহারটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক 8ম শতাব্দীতে নির্মিত। কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহারের চত্বরের অভ্যন্তর বাহিরে ছোট বড় আরো কিছু অসংখ্য সংখ্যক মন্দির ও ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত এই বিহারটি প্রাচীন সমতট জনপদের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাদপীঠ রূপে পরিণত হয়েছিল।